ছাত্রদল নেতা, যুবদল নেতা এই যে ধর্ষণের সাথে সরাসরি সম্পৃক্ত, এটা 5ই আগস্টের পরবর্তী সময়ে মানে বাংলাদেশে ধর্ষণের ঘটনার সাথে তাদের যে একটা হাইলি কানেক্টিভিটি অচিরেই প্রমাণিত হয়ে গেছে। তাহলে কি আমরা দলীয় পরিচয়কে টানবো কিনা? হ্যাঁ, দলীয় পরিচয়কে টানবো। কিভাবে? ধর্ষণের ঘটনার সাথে হচ্ছে বিএনপি বা ছাত্র দলের খুব হাইলি কানেক্টিভিটি দেখা যাচ্ছে। উনি যদিও বললো যে জনাব নুরুজ্জামান ভাই যদিও বললো যে দলীয় পরিচয়টাকে মুখ্য করে না দেখতে ধর্ষকের কোনো দলমত হয় না। এই বিষয়ে আমি একমত হলো। আমি আপনাকে বেশ কিছু শিরোনাম পড়ে শোনাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, ছাত্রদল নেতা আটক, এটা হচ্ছে যুগান্তরের শিরোনাম। তারপর আবার দেখুন যে কালের কণ্ঠ শিরোনাম দেখুন, খুলনায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা। তারপর আবার যদি আপনারা আবার নেত্রকোনায় পুলিশ ডেকে বন্ধুকে আটকে তার হবু স্ত্রীকে ধর্ষণ করলে ছাত্রদল নেতা গ্রেফতার। এভাবে যদি আপনার হাজার হাজার নিউজ আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণের ঘটনা ঘটেছে। আপনারা যদি এই বিষয়টি বর্তমান যে নির্বাচিত সরকার এসেছে সেই পার্সপেক্টিভে না দেখে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে ধর্ষণের ঘটনাগুলো যদি আপনারা দেখেন, তাহলে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই ধর্ষণগুলোর সাথে অনেকটা সময় দেখা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের বা ক্ষমতাসীন যে সার্কেলে যারা রয়েছে তাদের কিন্তু একটা সম্পৃক্ততা দেখা দিচ্ছে। এখন ধর্ষণ কেন ঘটে, পুরুষ ধর্ষণ কেন করে, যদি এই প্রশ্নের মধ্যে দিয়ে আমরা যাই তাহলে আমাদের অনেকগুলো প্রশ্ন আসতে হবে। প্রথমে পুরুষ ধর্ষণ করে তার বিকৃত যৌন চাহিদা পূরণের জন্য, বা আমাদের সমাজের যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গেছে, বা আমাদের সংস্কৃতিতে যে একটা পশ্চিমা কালচার, আপনারা অ্যাবস্টেন্ট ফাইলের সম্পর্কে জানেন, সেই যে আমাদের মনস্তত্ত্বে যে একটা প্রভাব ফেলেছে, সেই ক্ষেত্রে ধর্ষণে হওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাকে দায়ী করতে হবে। কিন্তু বিষয়টা দেখুন বর্তমান সময়ে কিন্তু বা 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সময় আমরা যদি ধর্ষণের ঘটনার শিরোনামগুলো দেখি, আপনাকে আমি শিরোনামগুলো একে একে পড়ে শোনাবো। দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে ধর্ষণের ঘটনার সাথে বিএনপি বা ছাত্র দলের খুব হাইলি কানেক্টিভিটি দেখা যাচ্ছে। উনি যদিও বললো যে জনাব নুরুজ্জামান ভাই যদিও বললো যে দলীয় পরিচয়টাকে মুখ্য করে না দেখতে ধর্ষকের কোনো দলমত হয় না। এই বিষয়ে আমি একমত হলো। আমি আপনাকে বেশ কিছু শিরোনাম পড়ে শোনাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, ছাত্রদল নেতা আটক, এটা হচ্ছে যুগান্তরের শিরোনাম। তারপর আবার দেখুন যে কালের কণ্ঠ শিরোনাম দেখুন, খুলনায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা। তারপর আবার যদি আপনারা আবার নেত্রকোনায় পুলিশ ডেকে বন্ধুকে আটকে তার হবু স্ত্রীকে ধর্ষণ করলে ছাত্রদল নেতা গ্রেফতার। এভাবে যদি আপনার হাজার হাজার নিউজ দেখতে পারবেন। আবার বাংলা ট্রিবিউনের একটা যদি নিউজ দেখে যে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা সহ 6 জন আটক। আবার ধর্ষণের মামলায় অভিযুক্ত ছাত্রদল নেতাকে বহিষ্কার। আবার দেখুন যে ছাত্রদল নেতার বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ, প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি, যা বলল যুবদল নেতা। আবার দেখুন আরেকটা নিউজের শিরোনাম যে সন্তানকে ধর্ষণ, বিএনপি নেতা রুমি কারাগারে। আবার এসএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে। এই যে বিভিন্ন সময় আবার নেত্রকোনার আবার আপনাকে যুগান্তরের আরেকটা নিউজ শোনায় যে যুবদল নেতার নেতৃত্বে 2 নারীকে তুলে নিয়ে গণধর্ষণ। এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় এই যে শিরোনামে দেখতে পাচ্ছি যে ছাত্রদল নেতা, যুবদল নেতা এই যে ধর্ষণের সাথে সরাসরি সম্পৃক্ত, এটা 5ই আগস্টের পরবর্তী সময়ে মানে বাংলাদেশে ধর্ষণের ঘটনার সাথে তাদের যে একটা হাইলি কানেক্টিভিটি অচিরেই প্রমাণিত হয়ে গেছে। তাহলে কি আমরা দলীয় পরিচয়কে টানবো কিনা? হ্যাঁ, দলীয় পরিচয়কে টানবো। কিভাবে? আপনার যদি আমিনার ঘটনাকে দেখেন, যে আমিনাকে প্রথমে আমরা যেরকম আপনার এই যে ইয়েগুলা জি আমার কথা আগে শেষ করতে দিন। আমি আমার কথা আগে শেষ করি। আমি একটু শেষ করি। সেটা যে আমি নিজেও বিশ্বাস করি যে যারা ধর্ষক অপরাধী তাদের কোনো দল বা মত থাকতে পারে না, তারা স্বভাবতই অপরাধী, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ যদি দলীয় নাম, ক্ষমতা, প্রভাব কে কাজে লাগিয়ে এই অপরাধগুলো করে, তাহলে দল ব্যক্তির দায় নিবে কিনা, এটা আমার তার জনাব নুরুজ্জামানের কাছে আমার ভাইয়ের কাছে আমার প্রশ্ন। এবং দ্বিতীয় যে বিষয়টা, আমিনার ঘটনা যদি দেখতে পান, সেখানে শুধু ধর্ষণ করেছে নুরা সহ 4-5 জন যে বখাটে ছেলে আছে তারা, কিন্তু তাদেরকে শেল্টার আসলে কে দিয়েছে? আমরা জানি ইউপি মেম্বার এবং বিএনপির যে ইউনিয়ন সহ সভাপতি আছে, উনি কিন্তু বিষয়টার মীমাংসা করে দিয়েছে। এখন উনি কোন স্বার্থে একটা ধর্ষণের মতন সেন্সিটিভ কেসের মীমাংসা করে দেয় এইভাবে, যে কিনা মাজলুম আছে এবং
যাকে ধর্ষণ করেছে তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে তাকে বাড়ি ছাড়তে হবে। এবং দেখুন বাড়ি ছাড়ার পথে কিন্তু বাবা তার মেয়েকে নিয়ে মেয়ের খালার বাড়িতে যাচ্ছিল, সেই পথে নুরা সহ সেই যুবকরা আবারও তাকে বাবার সামনে থেকে, এখন কিন্তু আর কিন্তু গোপনে আড়ালে আবডালে বা কোথাও খাপটি মেরে লুকায় কিন্তু হচ্ছে আর ধর্ষণ হচ্ছে না, সরাসরি আপনার হচ্ছে আত্মীয় স্বজনের সামনে থেকে মেয়েকে হচ্ছে অপহরণ করে প্রকাশ্যে ধর্ষণ করে আবার হত্যা করে ফেলে রাখা হচ্ছে। তাহলে এই যে এই দায় কি তাহলে বিএনপির উপরে বর্তায় না? বিএনপির একজন যে নেতাকর্মী যে কিনা সেই অপরাধীকে শেল্টার দেওয়ার কারণে কিন্তু আরেকবার ধর্ষণ হওয়ার পরিবেশ তৈরি হলো। এবং শুধু ধর্ষণই না, মানে মোট কথা দেখুন জালিমের হাতকে আসলে শক্ত করেছে এখানে। এবার বারবার যদি ধর্ষণের মতন ঘটনার মধ্যে বিএনপি নেতাকর্মীদের আমরা কানেক্টিভিটি পাই, তাহলে এই দায় কি সরকার নিবে কিনা বা ব্যক্তির দ্বারা সরকার নিবে কিনা, এটা আমার প্রশ্ন। আর আপনারা জানেন যে নির্বাচনী সময় যে নোয়াখালীর হাতিয়ায় যে শাপলাগুলিতে ভোট দেওয়ায় সরাসরি এটা কিন্তু একটা রাজনৈতিক ধর্ষণের সহিংসতা। শাপলাগুলিতে ভোট দেওয়ার কারণে সেটা কি করা হয়েছে, গণ ধর্ষণ করা হয়েছে। এবং সেই ঘটনাকে ছাত্র দল কিভাবে ডিফেন্ড করেছে, এটাকে গুজব বলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং তারা বারবার বিভিন্ন ধর্ষণের ঘটনাকে তারা যদি সমাধান করার ইচ্ছা থাকে তারা সমাধান না করে বরং যেই ঘটনাগুলো কিনা হচ্ছে ধরেন ভাইরাল হয়ে যাচ্ছে এবং সেগুলোকে ধামাচাপা দেওয়া যাচ্ছে না। আপনারা দেখুন আমানার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা যারা 6 বছরের যে শিশু হত্যা করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা বা প্রভাবশালী গোষ্ঠীর সংশ্লিষ্টতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেটাও কিন্তু ধরুন আমিনার ঘটনায় যেমন উনি বলতে চাইলেন যে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে কিনা, কিন্তু সেই 6 বছরের শিশুর ক্ষেত্রে কিন্তু তার বাবা মা পুলিশের কাছে হচ্ছে মামলা করতে গিয়েছিলেন, কিন্তু সেই পুলিশ সেটা গ্রহণ করেছে কিনা। তাহলে এখানে কি ব্যক্তি, দলীয় প্রভাব, দলীয় নাম, ক্ষমতা এবং মানে কাজে লাগে সে এই ধরনের অপরাধকে ধামাচাপা দিচ্ছে কিনা। আর সে যদি দলীয় ক্ষমতা এবং নাম ব্যবহার করে তার অপরাধকে ধামাচাপা দেয়, তাহলে কেন বলা যাবে না যে বিএনপি নেতা বা ছাত্র দল নেতার মাধ্যমে ধর্ষণের শিকার হয়েছে ওই ব্যক্তি। আর যেটা উনি বললেন যে সরকার আসলো অল্প কিছুদিন হয়েছে, সেটা আমিও মানছি। কিন্তু দেখুন আপনি এই কালচারটা খেয়াল করুন, কালচারটা হচ্ছে যেই ঘটনাটি শুধু ভাইরাল হয়েছে এবং ধামাচাপা দেওয়া যাচ্ছে না, সেই ঘটনার যারা মানে আছে অপরাধী আছে তাদেরকে সাময়িক পরিবেশ ঠান্ডা করার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু ধরুন এই জানুয়ারি মাসে প্রায় 35টি ধর্ষণের ঘটনা ঘটেছে। কয়জনকে মানে এই সরকার কয়জনকে গ্রেফতার করেছে? এবং আপনারা জানেন যে বিভিন্ন সময় যে বিভিন্ন ধর্ষণের ঘটনা ঘটে। আরেকটা আপনাকে বিভৎস ঘটনা বলি, সেটা হচ্ছে 5 আগস্টের পরে একজন মেয়েকে হচ্ছে মানে ফুলের বাগানের ওখানে ফুল আনতে গিয়ে এরকম একটা ঘটনা যে যুবদল নেতা তাকে ধর্ষণ করে। তো এই যে শিরোনামগুলো বারবার একদম নাম ধরে উঠে আসছে 5 আগস্টের পরবর্তী সময় এবং বর্তমান সময়ে যে দেখা যাচ্ছে যে ধর্ষণের ঘটনাগুলো বাড়ছে। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন কিছু কিছু ধর্ষণের ঘটনা শুধু তার বিকৃত যৌন চাহিদা পূরণ করার জন্য একটা পুরুষ ধর্ষণ করে, এটা আমি ধরে নিলাম। এবং সব ধর্ষণের ঘটনা রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, সেটা যদি আমি ধরেও নিই, তারপর আপনি খেয়াল করেন যে কেন তাহলে এরকম ওপেনলি বাবার সামনে থেকে মেয়েকে ধরে নিয়ে অপহরণ করে ধর্ষণ করে পুনরায় হত্যা করা হচ্ছে এবং শেল্টার দিচ্ছে ক্ষমতাসীন। এই যে এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট দেখুন, আরেকটা যখন দাদিকে হত্যা করে তার সামনে থেকে তার নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো, এই ঘটনাটা খেয়াল করুন। এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা কতটা আছে আমি জানি না, কোন এক বখাটের দ্বারা হয়তো এটা হয়েছে, কিন্তু আসলে এত বড় সাহস অপরাধীরা কিভাবে পাচ্ছে?